24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। 11ই ডিসেম্বর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতি সভাগৃহে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে উচ্ছ্বাসের পক্ষ থেকে এক কবিতার সন্ধ্যা। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। খুব ভালো লাগলো অনুষ্ঠান, মানে সুন্দর অনেক কবিতাকে একসঙ্গে করা হয়েছে, মানে কৃষ্ণা গুহ, শক্তি কুণ্ডু এদের কবিতাও ছিল। একটা মনোজ্ঞ অনুষ্ঠান দেখলাম এবং অনেকে সুন্দর কয়েকটা প্রতিভা এর মধ্যে দেখতে পেলাম যারা একসঙ্গে পার্টিসিপেট করেছে। বেশ ভালো লাগলো, খুব মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে। আজকের অনুষ্ঠানটা আমাদের একেবারে একটা ব্যতিক্রমী ভাবনা। উচ্ছ্বাস অনুষ্ঠান করছে 23 বছর। 2003 সালে আমাদের জন্ম হয়েছিল উচ্ছ্বাসের, আর তারপর থেকে এতদিন ধরে চলছে। কৃষ্ণাদি আমাদের কাছে আসেন তাও বছর 10 হয়েছে আর কি। তখন তিনি লিখতেন না, তারপরে কবিতা সংস্পর্শে, আবৃত্তি সংস্পর্শে এসে আস্তে আস্তে তার কবিসত্তা উন্মোচিত হয় এবং এখন তিনি অনেক লেখেন। তার ইতিমধ্যে তিনটে বই বেরিয়ে গেছে, আর অসংখ্য ছোট ম্যাগাজিনে তার লেখা বেরোয় প্রতিনিয়ত। সেই জন্য আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা কৃষ্ণাদিকে নিয়ে, শুধু কৃষ্ণাদির কবিতা নিয়ে একটা সন্ধে করব। ইন দ্য মিন টাইম আমাদের সঙ্গে পরিচয় হয় কৃষ্ণাদির খুব বন্ধু, বোনের মতন শক্তিদির, শক্তিকুণ্ডু। এবার শক্তির কবিতা একেবারে অন্যরকম। কৃষ্ণাদির কবিতা ভীষণ একটা নরম পেলব ধরন, আর শক্তি হচ্ছে বোল্ড একটা তার ভাবনা। সেই জন্য আমরা তখন ভাবি তাহলে দুরকম কবিতা নিয়ে যদি করি তাহলে বৈচিত্র্য অনেক বেশি থাকবে। সেই ভাবনা থেকে আমাদের আজকের সন্ধ্যের আয়োজন, এই শক্তি ও কৃষ্ণার কবিতায় একটা সন্ধ্যা। সত্যি আজকের দিনটা আমার জীবনে একটা পরম প্রাপ্তি। এরম যে একটা দিন আসবে আমি কোনোদিনও ভাবিনি। ছিলাম সামান্য গৃহবধূ, একটু একটু করে কলম ধরেছিলাম, সেটার যে আজকে উচ্ছ্বাস এই পরিণতি দেবে সেটা আমি সত্যি স্বপ্নে ভাবিনি। আমি উচ্ছ্বাসের কাছে আপ্লুত, আমি উচ্ছ্বাসের কাছে ঋণী। ওদের কাছে কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিয়ে ওদেরকে ছোট করবো না, ওরা আমাদের প্রত্যেকের ছোট বোন। উচ্ছ্বাস আমাকে এমনভাবে জড়িয়ে রেখেছে সেটা আর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সাথীর কথা না বললেই নয়, আমার শুধু মনে হয় সাথীর সাথে কেন আমার অনেক আগে পরিচয় হলো না। ওর কাছে আমি বৃদ্ধ বয়সেই শিখতে এসেছিলাম, সেখান থেকে একটু একটু করে কবিতা লেখা, তারপর আজকে এই দিনটা আমার জীবনে এলো আর কি। আমার নাম শক্তি কুণ্ডু। আজকের সন্ধ্যাটা আমার পরম প্রাপ্তি, আর সেটা সম্ভব হয়েছে সম্পূর্ণ কৃষ্ণাদির জন্য। কৃষ্ণাদির সঙ্গে আমার আলাপ হওয়া এবং তার থেকেই আমি সাথীকে পাই, এবং সাথী এই আয়োজনটা করেছে। জীবনে প্রথম এইভাবে একটা সুন্দর সন্ধ্যা আমাকে উপহার দিচ্ছে, এই জন্য আমি আপ্লুত। আর এখনো লিঙ্গ নির্ধারণ করে আমাকে গর্ভেই বেঁধে ফেলো। আমার মতো দেখতে মাটির মূর্তি বানাও, তার নাম দাও দুর্গা, আমাকে বলো দর্শ পূজা। তোমাদের এই স্তবকতায় আমি আর ভুলি না, তাই তোমাদের খবর রাখি না। আমি খবর রাখি সেই মেয়েটির যে সমস্ত বাধা পেরিয়ে অরণ্য হতে চাইছে। আমি সেই মেয়েটির লড়াইয়ের সঙ্গী হচ্ছি, যে শুধু বিয়ে নয়, জীবনে একা বাঁচাতে চাইছে।
আর বেরিয়ে অরুচি হয়েছে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।